আমরা এমন একটা ভারতবর্ষে বাস করি যেখানে পুলিশের লেট হলে কোনো দোষ নেই, উকিলের লেট হলে তাতেও কোনো দোষ নেই, ট্রেন যদি লেটে আসে তাতেও কোনো দোষ নেই, এরোপ্লেন যদি লেটে চলে তাতেও আমাদের কোনো দেশ নেই। আমাদের সবটাই মুখ বুজে মেনে নিতে হয়। কিন্তু যেন কোনো পরীক্ষার্থী যদি পরীক্ষার রুমে পৌঁছতে 2 মিনিট দেরি করে তাহলেই তার ভবিষ্যৎ নিয়ে টানাপোড়েন। ওই 2 মিনিটের জন্য তার আর সেখানে জায়গা হয় না, আবার তাকে অপেক্ষা করতে হয় নিজের জীবনটা বাজি রেখে যে আদতেও সে এটা মেনে নিতে পারবে কি না, এমন একটা শখ সে মানতে পারবে কি না এটা কিন্তু কেউ দেখে না। এত পরিশ্রম, একটা ছেলে মেয়ে যখন পরীক্ষা দিতে বসে তার জন্য তাকে প্রচুর পরিশ্রম করতে হয়, কিন্তু সেই পরিশ্রমের ফলে যদি কোনো ঘাটতি পড়ে যায় তো তার জীবনটা আদৌ সে কী ডিসিশন নেবে এটা কিন্তু কেউ দেখে না। সব ছেলেমেয়েরা কিন্তু সবটা মেনে নিতে পারে না। তার জীবনে খারাপ কিছু ঘটতেই পারে, সে হয়তো কোনো সিদ্ধান্ত ভুলবশত নিয়ে ফেলতেই পারে, কেন একটা বছর তার সেই বছরটা পুরোটাই নষ্ট হয় 2 মিনিটের জন্য। কত কাকুতি মিনতি করার পরেও সেই জায়গাটা তাকে আর দেওয়া হয় না, সেই বছরটার কথা কেউ ভাবে না। এটাই হচ্ছে আমাদের ভারতবর্ষের নিয়ম। আমরা এটা নিয়ে প্রতিনিয়ত ভুক্তভোগী, বুঝতে পারি সবটাই। ট্রেন যদি লেট করে তার দায় সেই সন্তানের, প্লেন যদি লেট করে তার দায় সন্তানের, পরীক্ষায় যদি বসতে না পারে তার দায়ও তারই থাকে। তাই এটা কি সঠিক? 2 মিনিটের হেরফেরে বছরটা কারোর নষ্ট হয়ে যাক এটা ঠিক নয়। একটা বছর মানুষ অনেক ধৈর্য ধরে থাকে। একটা পরীক্ষা অত সহজ না, তিল তিল করে তা তৈরি করা, সেটা যদি তা দিতে না পারে তার মতন কষ্টের কিচ্ছু নেই। আমরা এমনই ভারতবর্ষে বাস করছি, কিচ্ছু করার নেই।